হঠাৎ প্রচণ্ড খিদে পেল ঠাকুরের। কিন্তু কেন? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সাল 1329, কার্তিক মাস। ময়মনসিংহ জেলার মুক্তাগাছার জমিদার শ্রীযুক্ত যতীন্দ্রনারায়ণ আচার্য চৌধুরীর কলকাতার 7 নম্বর কাশীঘোষ লেনের বাসায় সেদিন শ্রী শ্রী ঠাকুরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন। সকালবেলা যতীনবাবুর অনুরোধে সতীশদা গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এখন যতীনদার বাসায় যাবেন? গাড়ি আনবো? ঠাকুর ভাবলেশহীনভাবে উত্তর দিলেন, আনলে হয়। কথা বলার ভঙ্গি থেকে মনে হলো যেন তেমন আগ্রহ বা ক্ষুধা কোনোটাই নেই। যাই হোক, সতীশদা জগদীশদাকে গাড়ি আনতে পাঠালেন। এরপর সময় কেটেছে কিছুক্ষণ মাত্র। ঠাকুর হঠাৎ সতীশদার কাছে এসে বললেন, গাড়ি এনেছো? আমার খুব ক্ষুধা পেয়েছে, খুব ক্ষুধা। এই কিছুক্ষণ আগেই ছিলেন উদাসীন, আবার এখন বলছেন ক্ষুধা। যাই হোক, গাড়ি এলো। ঠাকুর পৌঁছলেন জমিদার যতীনবাবুর বাসায়। পৌঁছে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি বললেন, যতীনদা, বড় ক্ষুধা, আর সহ্য হচ্ছে না। সাধারণত তিনি গিয়ে প্রথমে গল্প কথাবার্তা বলেন, কিন্তু আজ যেন সম্পূর্ণ ব্যতিক্রম। যেন একটা প্রচণ্ড তাড়া তার খাদ্য গ্রহণের। যতীন আচার্যবাবু নিজের রন্ধনে সিদ্ধহস্ত। তিনি নিজেই ভক্তি ভরে ঠাকুরের জন্য রান্না তৈরি করছেন। রান্না প্রায় শেষের মুখে, কেবল ভাত চাপানো বাকি। ঠাকুর তাড়াতাড়ি বললেন, শিগগির করুন, আর সহ্য হচ্ছে না। যতীনদা বললেন, এই তো হয়ে যাবে, আপনি ততক্ষণে স্নান করে নিন। ঠাকুর স্নানে গেলেন। ততক্ষণে রান্না সম্পূর্ণ হলো। ঠাকুর বসলেন ভোজনের আসনে। বসেই আবার এক নতুন কাণ্ড। যতীনবাবুর চাকর সুধীরচন্দ্র দে, অর্থাৎ যার ডাকনাম কোকা, তাকে নিজের পাশে বসতে বললেন। কোকা ইতস্তত করতে লাগলো, কিন্তু ঠাকুর জোরাজুরি করতে লাগলেন। অবশেষে যতীনবাবুর অনুমতি পেয়ে ঠাকুরের পাশে গিয়ে বসল কোকা। ঠাকুর বললেন, ওকে একখানা পাতা দিন। পাতা দেওয়া হলো। ঠাকুর নিজের থালা থেকে অন্ন, ডাল, তরকারি আগে কোকার পাতায় পরিবেশন করলেন। কোকাকে বললেন খাওয়া শুরু করতে। কোকা খাওয়া শুরু করল। তারপর তিনি নিজে ভোজন শুরু করলেন। উপস্থিত সবার মনে প্রশ্ন জাগল, এ আবার কেমন ঘটনা? ভোজন শেষে কোকাকে জিজ্ঞাসা করা হলো একান্তে। সে বলল, আজ সকালে আমার ভীষণ ক্ষুধা লেগেছিল। মনে মনে প্রার্থনা করছিলাম, ঠাকুর তুমি কখন আসবে, কখন খাবে, তবেই আমি খেতে পারবো। তুমি না খেলে তো আমিও খেতে পারবো না। কি জানি, তাই হয়তো ঠাকুর আজ এত সকাল সকাল এসে ভোজন করলেন। বুঝলেন তখন সবাই ঘটনার রহস্য। ভোজনের সময় আরও একটি ঘটনা ঘটেছিল। ভোজন শুরুর আগে যতীনবাবু মনে মনে ভাবছিলেন, ঠাকুরের ভোগের সময় সাধারণত মাসিমা ভাত মেখে দেন। যদি আজ আমাকে অনুমতি দেন ভাত মেখে দিতে, তবে কত আনন্দ হয়। ঠাকুর তখনই বললেন, যতীনদা, আপনি ডাল তরকারি দিয়ে আমার ভাত মেখে দিন, আমি খাই। পূর্ণ হলো যতীনবাবুর অন্তরের ইচ্ছা। ভাবগ্রাহী জনার্দন তিনি, অন্তর্নিয়ামক, অন্তর্যামী। অন্তর্যামী বলতে আমরা সাধারণত ভেবে থাকি যিনি অন্তরকে জানেন, কিন্তু যাজ্ঞবল্ক্যের ব্রহ্মবাদ প্রবন্ধ পাঠ করতে করতে শেষে ঠাকুর বললেন, এই দেখুন, আমি পূর্বেই বলতাম অন্তর্যামিত শব্দের সাধারণ যে অর্থ আপনারা বুঝেন, উহার প্রকৃত অর্থ কিন্তু তা নয়। এখানেও তা লেখা আছে। এই বলে পাঠ করলেন, অন্তর্যামী শব্দের একটি ভুল অর্থ প্রচলিত আছে। অনেকে মনে করেন যিনি অন্তরের সমুদয় কথা জানেন তিনিই অন্তর্যামী, কিন্তু ইহার প্রকৃত অর্থ এই, যিনি অন্তরকে নিয়মিত করেন তিনিই অন্তর্যামী। এই অবধি পাঠ করে বললেন, আপনারা যে অন্তর্যামী মানে বলেন মনের কথা জানা, বহু পূর্বেই আমি বলেছি, ওটা কিন্তু তা নয়। আমি আপনাদের সঙ্গে যুক্ত হলেই আপনাদের অন্তরস্থ ভাবের অনুযায়ী আপনাদের নিয়মিত করে থাকি। সেটা আপনা আপনি হয় আমার। এটা বোধ হয় কজিও অ্যাক্টিভিটি যোগে হয়, সেটা চেষ্টা করে হয় না। আর মুখ দেখে মনের কথা বলা, থট রিডিং, তাও চেষ্টা করে আমার হয় না। চেষ্টা না করেই মন ভ্যাকেন্ট হলে আপনিই হয়। মনের কথা বলে দেওয়ার জন্য বলা আমার আসে না, ওতে অনেক নিচে নেমে আসতে হয়। ওটা চেষ্টা করে আপনাদের মনের লেভেলে মনকে নামিয়ে এনে বলে দিতে হয়। ওটা বড় নিম্ন স্তরের কাজ। আমার পজিশনে থেকেই আপনাদের মনকে স্টাডি করতে আপনাদের লেভেলে নেমে না আসেই আপনাদের সকল মনের ভাবের
অবস্থার ভাব পরিচালন বা নিরাকরণ ভাব, এই মনে আপনি উদয় হয়ে তদনুরূপ উত্তর দেওয়া বা কাজ করা হয়। এইটিই ভালো লাগে। মনের সব ডিটেল খবর জানবার ইচ্ছা হয় না, দরকারও হয় না। তবে আপনাদের মঙ্গলের জন্য, চালাবার জন্য আবশ্যক মতো ভাব জেনে তদনুসারে চালানো হয়। এরোপ্লেন যেখানে সেখানে ল্যান্ড করতে পারে না, তার জন্য দরকার এয়ারপোর্ট রানওয়ে। অতএব যদি মনে করি ঈশ্বর নিজে থেকে এসে আমার মনের খবর নেবেন, তাহলে এয়ারপোর্টটাও আমাকেই তৈরি করতে হবে মনের ভিতর। মনে তাকে জায়গা দিতে হবে। মনকে ডাস্টবিন বানিয়ে রাখলে তিনি নামবেন কিভাবে? আর এই এয়ারপোর্ট তৈরির পদ্ধতি হল অনুরাগ সহ নাম করা, তাঁর নির্দেশ পালন করা। আর তা না হলে অন্তত তাঁকে জীবন্ত ভেবে তাঁর কাছে সমস্ত কথা শেয়ার করা। শ্রী শ্রী আচার্যদেব বলেন, তাতেও অনেকটা নামের কাজ হয়। প্রতিটা কাজের আগে বলুন, ঠাকুর আমি এখন স্কুলে যাচ্ছি। ঠাকুর আজকে বাজারে সব কিছুর দাম অনেক বেশি নিল। ঠাকুর আজ কুমড়োর তরকারি খাবো। ঠাকুর আমার হতাশা আসছে। প্রতিটা কথা শেয়ার করুন। তিনি অন্তরকে নিয়মিত করবেন। তিনি বলেন উদাহরণ দিয়ে, ধরি একটা আলমারি আছে, তাতে জিনিসপত্র সব অগোছালো অবস্থায় পড়ে আছে। আমি সেটা খুলে দিলাম কারোর কাছে, আর তিনি সেটা গুছিয়ে দিলেন। আলমারিটা যদি মন হয়, যিনি সেটা গুছিয়ে দিলেন তিনি হলেন অন্তর্যামী, কিন্তু আলমারিটা খুলতে হবে আমাকেই। শ্রী শ্রী ঠাকুরও বলেছেন সত্যানুসরণে, তুমি যদি গোপন করো তোমার সৎচালকও গা ঢাকা দেবেন, আর তুমি হৃদয়ের ভাব ব্যক্ত করো, উন্মুক্ত হও, তিনিও তোমার সম্মুখে উন্মুক্ত হবেন, ইহা নিশ্চয়।